রাত পোহালেই বাংলাদেশের ভোট এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে বলা যেতে পারে। ইউনিট সরকার এবং তার দলবলের টাইমে দেখা গেছে ভারতের সঙ্গে সম্পর্ক অতি তলানিতে পড়েছে এবং এর পরবর্তী যে সরকারগুলো আসবে তারাও কি সেই একই ধারা বজায় রাখবে নাকি ভারতের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করবে সেটা দেখার পালা আছে। স্বাভাবিক ব্যাপার, যে কোনো সরকারই আসুক না কেন তারা চাইবে কোনো একটা মেজর দেশের সঙ্গে তারা সম্পর্ক কখনোই খারাপ করতে চাইবে না। আর বাংলাদেশের যে মেজর দুটি পার্টি যাদের মধ্যে সরকার গঠন করার সম্ভাবনা আছে, একটা হচ্ছে জামাত এবং একটা বিএনপি। এই দুটো পার্টির মধ্যে প্রথমত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কখনো খারাপ ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অতি গাঢ় থাকার কারণে বিএনপির সঙ্গে মন কষাকষি এর আগে বহুবার দেখা গেছে, এখন সেটাই বর্তমান দেখা গেছে। কিন্তু যখন খালেদা জিয়া মারা যায় এবং তার দেশ সারমনিতে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর যখন ওখানে উপস্থিত হয়, ওখানে এখন যে বিএনপির যে চেয়ারম্যান যে তারেক রহমান তার সঙ্গে মিট করে, তারপর থেকে বিএনপি তথা বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা ডেভেলপ হবে তার সম্ভাবনা সবথেকে বেশি দেখা দিয়েছে। কিন্তু এটাও আমি বলবো না যে ভারতের সঙ্গে এই মিট আপের পরে যে বিএনপি যে পুরোপুরি ভারতপন্থী হয়ে গেছে এমন না। বিএনপি এরপরেও যে বর্ডারে যে বাংলাদেশিদের উপর নাকি হামলা হয়, আমাদের বিএসএফ নাকি করে, তাদের এরকম অ্যালিগেশন অনুযায়ী সেটা নিয়ে তারা আলোচনা করতে চায়। তাছাড়াও তারা তিস্তার জলবন্টন নিয়ে আলোচনা করতে চায়। তাছাড়া অনেক মেজর কারণ তারা দেখিয়েছে যেখানে তারা ভারতের সঙ্গে আলোচনা করতে চায় এবং তার সঙ্গে তারা এও অ্যাড করে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ক আরও বেশি মজবুত করবে। তারপরে দ্বিতীয় যে পার্টিটা জামাত, যে পার্টি যাকে বলা হয় যে পাকিস্তানপন্থী পার্টি, সেই পার্টি এখন সরকার গঠন করার সবথেকে বেশি সম্ভাবনা আছে বিএনপির পরে। তো সুতরাং এই জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে জামাতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না, সবসময় আদায় একটা কাঁচকলা সম্পর্ক ছিল এবং মানে জামাত মেনলি একটা কট্টর ইসলামপন্থী একটা পার্টি বলা যেতে পারে, যারা এই যা তালিবানি শাসন বা তালিবানি যেসব কার্যকলাপ আমরা দেখতে পাই সেটা তারা সেই সব শরিয়ার মতো সেই সব আইন তারা বেশিরভাগ টাইম বাংলাদেশে আনার চেষ্টা করে এবং তারা বেশিরভাগ টাইমে এরকমও দেখা গেছে যে তারা পাকিস্তানকে বেশি সাপোর্ট করেছে ইন্ডিয়ার তুলনা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন ইলেকশন আসছে বাংলাদেশে তখন কিন্তু এদের একটু রং পাল্টে গিয়েছে, তারা এখন ইন্ডিয়ার সঙ্গে বন্ধুপ্রীতির সম্পর্কে যায়। এমনও ইতিহাসে তাদের প্রথমবার দেখা গিয়েছে তাদের পার্টির মধ্যে একজন হিন্দুকে তারা সংখ্যালঘু মানে একজন যে মেম্বার তাকে ওখান থেকে প্রার্থী নির্বাচন করেছে এবং তার সবথেকে যে কথাটা খুবই ভাইরাল হয়েছিল, হরে কৃষ্ণ হরি বল দাঁড়িপাল্লা টেনে তোল, এই কথাটা তো খুবই ভাইরাল হয়ে গেছিলো ইন্টারনেটে। তো এই সব দেখতে গেলে যে জামাতের যে ভাবমূর্তি ছিল যে ইন্ডিয়া বিদ্বেষ বা একজন মানে কট্টর মুসলিমপন্থী একটা পার্টি যে তাদের ভাবমূর্তি ছিল সেইটা থেকে তারা বাড়িয়ে আসার চেষ্টা করছে এবং তারপরেও তাদের অনেকবার দেখা গিয়েছে যে তারা এরকম বলতে যে ভারতের সঙ্গে তারা সম্পর্ক বিল্ড করতে। এবং ভারতের পদক্ষেপ বলতে গেলে ভারত কোনো পার্টিকে এখনও পর্যন্ত সেভাবে সাপোর্ট করেনি। আওয়ামী লীগের টাইমে যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড হয়েছিল এবং ভারত যতটা আওয়ামী লীগকে সাপোর্ট করতো সেভাবে এখন সাপোর্ট করতে কোনো পার্টিকে দেখা যায়নি। যেমন বিএনপির সঙ্গে যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানের সঙ্গে যেমন সম্পর্ক বজায় রেখেছে সেই রকম প্রকারে এই প্রজাতন্ত্র দিবসে জামাতের সঙ্গে কিছু বৈঠক করেছে এমনও নিউজ সামনে এসেছে। সুতরাং যে ভারত বিএনপি বা জামাত যেই আসুক তাকেই সমর্থন করবে এমনই সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে বিএনপিকে যেভাবে ভারত, রাশিয়া বা ব্রিটেন তারা সমর্থন জানাচ্ছে বা বড় বড় যে আমাদের এখানকার পার্টির যে মেম্বার আছে, যে বড় বড় পদাধিকারী আছে, তারা যেভাবে বিএনপিকে সাপোর্ট করছে সেভাবে কিন্তু জামাতকে সাপোর্ট করছে না। জামাতকে আবার সাপোর্ট করছে যেভাবে পাকিস্তান বা চায়না, তারা যেভাবে জামাতকে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট কিন্তু তারা বিএনপিকে করছে না। সুতরাং দুটো যে পার্টি ভাগ হয়ে গেছিলো এবং দুটোর মধ্যে কোন পার্টি আসবে সে কীভাবে পরবর্তী রিলেশন বিল্ড করবে সেটা দেখার অপেক্ষা আছে সারা বিশ্ববাসী। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওখানকার আওয়ামী লীগের প্রার্থীরা এখন কোন দিকে ভোট দেবে এটা দেখার পালা আছে। কিছু ইন্টারভিউতে আমি এমনও দেখছিলাম যে আওয়ামী লীগের প্রার্থীরা বলছে যে তারা ভোট দেবে না, কারণ তারা এটা বিশ্ববাসীকে যে প্রুভ করতে চাইছে যখন পার্সেন্টেজ কম হবে তখন এই ভোটে গ্রহণযোগ্যতা থাকবে না, সেই জন্য তারা বিশ্ববাসীর কাছে এটাই প্রুভ করানোর চেষ্টা করছে যে এই ভোটটা হচ্ছে একটা আনফেয়ার। বা কিছু ক্ষেত্রে এরকম আওয়ামী লীগের কর্মীদের এরকম বলতে শোনা গিয়েছে যে তারা ভোট দেবে, কারণ তাদেরও ওই জায়গায় টিকতে হবে, কারণ অন্যান্য পার্টির যারা লোক আছে যদি ভোট না দিয়ে তারা যদি সরাসরি আওয়ামী লীগকে সাপোর্ট করে তাহলে তাদেরকে টিকতে দেবে। সুতরাং যে পার্টি বাংলাদেশে আসুক না কেন, বিএনপি বা জামাত যে পার্টি আসুক না কেন, আওয়ামী লীগের মতো হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক অতটা ডেভেলপ হবে না, কিন্তু অবশ্যই এইটুকু বলতে পারবো কোনো একটা যদি স্টেবল সরকার থাকে বা কোনো একটা সরকার যদি ইলেক্টেড হয়ে আসে, তো বাংলাদেশের যে এখন পরিস্থিতি তাদের যে ভিসা নিয়ে যে এখন ক্রাইসিস চলছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সেটা অ্যাটলিস্ট তো দূর হবে। এবং এখন যে ইউনিসের কিছু টিম আছে যারা কট্টরপন্থী কিছু টিম আছে, এই যে তারা কথায় যে ভারত বিরোধী মন্তব্য করছে, অ্যাটলিস্ট সেই মন্তব্যের বিরুদ্ধে কিছুটা তো অ্যাকশন নিয়ে যেতে পারে কোনো যদি একটা ইলেকটেড কোনো সরকার আসে।